সাইন nx ভাগ n, এই হলো প্রথমটা। পরে চিহ্ন কি ছিল? মাইনাস ইউ এর ডিফারেন্সিয়েশন আর বি এর ইন্টিগ্রেশন। এই হলো এক লাইনে ইউ বি এর সূত্র। পরেরটা কিভাবে হবে? মাইনাস, এখান থেকে হবে একটা -1, আর এখান থেকে মাইনাস cos nx ভাগ n স্কয়ার, 0 থেকে দেখো সব মাইনাসের হিসাব বোঝায় কিনা। এইটা হলো সূত্রের মাইনাস, আর এইটা হলো এইটার ডেরিভেটিভ -1, আর এইটা হলো এটা ইন্টিগ্রেশন। সীমা বসাবো আমরা। জিরো বসালে সাইন 0 মান 0, মাইনাসে মাইনাসে প্লাস, cos 0 মান 1, এইটা বসালে সাইন n পাই এর মান 0, আর এইটা এইখানে বসালে মাইনাস কয়টা হয় আগে দেখো? হ্যাঁ, এ তো দুইটা মাইনাস আছেই এখানে, আর এই নিম্ন সীমা বসালে একটা মাইনাস হবে, তাহলে এটা মাইনাস cos n পাই। cos n পাইয়ের মান মনে আছে? cos n পাই -1 ভাগ n স্কয়ার। এই হলো আমাদের প্রথমটার সীমা। দ্বিতীয়টার সীমা 1/π, পাই বসালে এটা 0, তিনটা মাইনাসে মাইনাস cos n পাই -1 ভাগ n স্কয়ার। 0 বসালে এটা 0, 0 বসালে cos 0 1, মাইনাস 3টে আছে আর লোয়ার লিমিট এটা 4টা, প্লাস 1/n স্কয়ার। না বুঝলে বোঝানো যাবে, আগে দেখো বোঝাই কিনা। তাহলে 1/π কমন আছে, এইটা আর এইটা যোগ হবে, যোগ হলে 2/n স্কয়ার, আর এটা দুইটাই মাইনাস আছে, এটাও -2 × -1n/n স্কয়ার। টু বাই পাই n স্কয়ার, এখানে থাকে 1 -1 ×
রাখেন, আর একটু রাখেন। এভাবেই আছে, এইভাবে রাখবো। এটা ভাঙান লাগবে না, আমরা যখন মান বসাবো সেই জায়গায় এখানে বই এনের মান জোর বিজোর বসাইয়া কলম বলে দরকার নেই আমাদের, থাকুক এন। এরপরে হলো বিএন। আর পারা লাগবে না, আমরা আলোচনা করি সবসময়। বিএন 1/পাই মাইনাস পাই থেকে প্লাস পাই fx sin nx dx। 1/পাই মাইনাস পাই থেকে 0 fx sin nx dx। 1/পাই 0 থেকে পাই fx sin nx dx। এরপরে এটা আমাদের মান বসাতে হবে, x মাইনাস পাই sin nx dx। আর পরেরটা পাই মাইনাস এক্স। ঠিক আছে তো? ঠিক না থাকলে তো ওর উত্তর মিলবে না। ইউবি সেই শর্টকাট ইউবি দিয়ে দিলেই এক্স মাইনাস পাই কজ এন এক্স ভাগ এন -1 সাইন, সাইন ইন্টিগ্রেশন করলে তো মাইনাস কজ হয়, মাইনাস কজ, তাহলে মাইনাস সাইন এন এক্স ভাগ এন স্কোয়ার, এই এলো ইন্টিগ্রেশন। এই আর এখানে একইভাবে পাই মাইনাস এক্স মাইনাস কজ এন এক্স ভাগ এন মাইনাস পাই মাইনাস মাইনাস -1 আর মাইনাস সাইন এন এক্স ভাগ এন এস 0 থেকে পাই। সীমা বসাবো আমরা, 1/পাই এই 0 এখানে বসালে 0 থাকবে, মাইনাস পাই মাইনাসে প্লাস, তাহলে থাকবে cos 0 মানে 1 পাই বাই এন, আর এটা 0 হয়ে যাবে। লোয়ার লিমিট বসালে এই জায়গায় যদি আমরা মাইনাস হয় তাহলে -2 পাই, এই একটা মাইনাস আর সূত্রটা মাইনাস, কয়টা হয় মাইনাস, মাইনাস 2 পাই cos n পাই -1 টু দি পাওয়ার n ভাগ n, সাইন আছে এটা 0 হয়ে যাবে, হলো এটুকু। পাই যদি বসাই এক্সের জায়গায় আমরা, এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। আর 0 যদি বসাই এক্সের জায়গায়, এটা 0 হবে এই জায়গায়, তো 0 বসালে এক্সের জায়গায় এটা পাই, এটা মাইনাস থাকে, আর এই লোয়ার লিমিটটা মাইনাস প্লাস হয়, তাহলে cos 0 1
পাই/n। এখন আমাদের 1/পাই এখানে আছে, এইটা যোগ করলে 2π/n মাইনাস 2π/n, 2π/n কমন যাবে, 2/n কাটা গিয়ে তারপরে 1 মাইনাস 1 টু দি পাওয়ার n bn এর মান। ঠিক আছে, মেনে নেব। এখন কি করতে হবে, 1 নং এ নিয়ে এই সব মান বসাবো, n0n দিয়ে। এক ইম্পলাই fx ইকুয়াল টু a0/2, তাই a0 এর মান ছিল মাইনাস পাই প্লাস সামেশন 1 থেকে n এর মানটা আমরা পেয়েছি 2/n² পাই 1 মাইনাস 1 টু দি পাওয়ার n। এটার সাথে কি থাকবে, cos ns প্লাস bn এর মান 2/n 1 মাইনাস 1 টু দি পাওয়ার n sin nx। সামেশন তো টোটালটার উপরে, তাই না? আচ্ছা, এখন আমরা আর একটা লাইন ক্যালকুলেশন করলেই ফলাফল হয়ে যাবে। 2/পাই কমন আছে এখানে, n এর মান যদি 1 দেই, এখানে 2 হয়, কিন্তু এটা 2 হয় না, আর এখানে হয় 2/পাই 2/1², তো cos 1x 2/1² cos x, বুঝাই তো? n এর মধ্যে 2 দেই, 0 হয়ে যাবে। n এর মধ্যে যদি 3 দেই, তাহলে আমাদের 2/3² cos 3x, দেখো তো বুঝো কিনা। যেমন 3 দিলে এইটা 3² এই, আর cos 3x এই, আর 3 দিলে যেহেতু 3 বিজোড় সংখ্যা, এটা -1 থেকে যাবে, আর এই মাইনাস মিলে 2 হয়ে যাবে। তাহলে বিজোড়ে খালি মান থাকতেছে, আর জোরে মান 4 দিলে কিন্তু 0 হয়ে যাবে। 5 দিলে 5² 5, তাহলে 2/5² cos 5 সলভ হয়ে যাবে। এই হলো কজের অংশটা। এটা তো একই ঘটনা ঘটবে, এটা ওইরকম ঘটনা তো এই ঘটনাই ঘটবে, তবে
এখানে বাইরে কমন কি, বাইরে হলো 2 কমন, এনের মধ্যে 1 দিই, তাহলে 2/1 sin x, 3 দিলে 2/3 sin 3x, 5 দিলে 2/5 sin 5x চলবে। এবার কমন আছে আমাদের একটু -5/2, 2 কমন আছে, 4/pi cos x plus cos 3x/3 square cos 5x/5 square। আর সাইনের দ্বারাটা 4 sin x প্লাস sin 3x ভাগ 3 sin 5x ভাগ 5। ইকুয়েশন নাম্বার দাও 2, ইহাই নিয়ে নেও ফুরিয়ার ধারা। এই হলো আমাদের প্রথম অংশ। দ্বিতীয় অংশ আছে, দ্বিতীয় অংশে প্রমাণ করতে বলছে। দেখো দ্বিতীয় অংশে দেখি প্রমাণ, আমি এখানে লেখি তাহলে বুঝতে সুবিধা হবে। π²/8 1/1 স্কোয়ার, তারপরে 1/3 স্কোয়ার 1/5 স্কোয়ার প্লাস ডট। আচ্ছা, এখন এই প্রমাণে ওই যে লাগবে ধারাটা, এই কজের সাথে আছে না সাইনের সাথে যে লাগবে? কজের সাথে আছে। সাইন ভ্যানিশ করতে হবে, কি ভ্যানিশ করতে হবে? সাইন ভ্যানিশ। সাইন ভ্যানিশ হয় 0-তে আর পাইয়ে। কিসে? 0-তে আর পাই। তারপরে অপশন দুটো, এর বাইরে আর অপশন নেই। এখন হয় 0 বসাবো, না হয় যদি আমি এটা 0 বসাই তাহলে তো ওইখানে যা আছে হুবহু তুই হচ্ছে হলে এইটা ওই পাশে গিয়ে π²/8 মান হইতে হবে। তা তো হয়ও, তো এইটা এই পাশে যাওয়ার পরে ভাগ দিলে π²/8 হয় না? দেখো তো, এইটুক তো ওপার যাবে, তাহলে এইটা মাইনাস আছে, এইটা প্লাস হয়ে যাবে, আর ওইটা যে উল্টে যাবে, হচ্ছে তো। তাহলে আমাদের নিশ্চিত আমাদের x=0 বসাতে হবে। x=0 x=0 বসাতে গেলে ডিরিচলেট লাগবে কি লাগবে না? কেন লাগবে? প্রশ্নে দেখো শর্তে কিন্তু 0 পায় নাই, 0-র শর্তটা ইকুয়াল চিহ্নটা নাই। ওইখানে ইকুয়াল চিহ্ন থাকলে কিন্তু আর কষ্ট হইতো না ডাইরেক্ট। কিন্তু তাহলে কি লাগবে? কি করতে হবে? 0-র একটু ছোট মান আর 0-র একটু বড় মানের গড় করতে হবে। কাজ এইটুকুই। বিষয় বোঝা গেছে তো? তাহলে এখন আমরা সেই কাজটা করে এই ধারাটা প্রমাণ করি।
কি এই ফেস দেবো বেশি তাহলে যেহেতু x=0 বিন্দুতে fx ফাংশন বিচ্ছিন্ন, সুতরাং ডিরিচলেটের শর্তানুসারে f(0) f(0) মাইনাস f(0) প্লাস ভাগ 2। এটা তো এখন f(x) ছিল আমাদের x মাইনাস পাই, কখন মাইনাস পাই এই পাই মাইনাস এক্স 0 এখন কোন খণ্ড নেব দেখো, 0 চাইতে যে ছোট তাহলে এই খণ্ড দিয়ে বড়, আর 0 চাইতে বড় এই খণ্ড, এই খণ্ডে আমরা f(0) বসাই কাজ করব। তাহলে আমাদের f(0) মাইনাস কি, এই খণ্ডে আমরা x=0 বসাবো, তাহলে কত হয় -5, আর এই খণ্ডে আমরা এইটা মানের জন্য এই জায়গায় আমরা x=0 বসাবো, কত প্লাস ভাগ 2। তাহলে f(0) এর মান আচ্ছা হয়ে গেছে ফরওয়ার্ড। এখন শুধু মান বসাই দিলে হলো। কয় নাম্বার? এই 2 নম্বরে কি করো, দেখো 2 নং সমীকরণে 2 নং x=0 বসিয়ে পাই, 2 নং সমীকরণে x=0 বসিয়ে পাই। x=0 বসালে f(0) -π/2 প্লাস 4/π 1 প্লাস 1/3² যোগ 1/5² যোগ, আর এখানে f(0) এর মান আমরা অলরেডি পেয়েছি 0 প্লাস π/2 π/4 1 প্লাস 1/3² 1/5²। ওইটা ওই পাশে কোনাকুনি গুণ করে পাঠালে স্কয়ার 4/5 π²/8 আগে রাখতে বলছে না, তাহলে আর পরে লাকি জানতাম। তারপর π²/8 প্রমাণিত প্রশ্ন রাখতে বলছে বামে π²/8।